আজকে আমরা নিয়ে চলে এসেছি তোমাদের জন্য মাধ্যমিক ভূগোলের মানচিত্র অনুশীলন। মাধ্যমিক ভূগোলে এই মানচিত্র থেকে তোমাদের 10টি প্রশ্ন থাকে, অর্থাৎ এই 10টি প্রশ্ন যদি তোমরা সঠিকভাবে করতে পারো তাহলে তোমরা 10 নম্বর পাওয়ার সুবর্ণ সুযোগ পেয়ে যাবে। তাহলে চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। এখানে আমরা পরপর অনেকগুলো নাম দেখতে পাচ্ছি, কোন কোন স্থানগুলো আমরা করব সেগুলো দেখতে পাচ্ছি। তোমরা ভিডিওটি দেখার সাথে সাথে তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে, যাতে তোমরা এইগুলোকে ম্যাপের মাধ্যমে করতে পারো। তাহলে প্রথমেই এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে ম্যাপের মধ্যে কিভাবে করব, কোন কোন বিষয়গুলো থাকবে সেগুলো আজকে আমরা দিয়েছি, কিন্তু ম্যাপ কিভাবে করতে হবে সেই ম্যাপগুলো কিন্তু আগের ভিডিওতে আমি দিয়ে দিয়েছি। অর্থাৎ ম্যাপের মধ্যে প্রতীক চিহ্ন কীভাবে দিতে হয়, ম্যাপগুলোতে কীভাবে ছবিগুলো আঁকতে হয়, জায়গাগুলো লোকেট করতে হয়, সেগুলো দিয়ে দিয়েছি। আজকে এখানে আমরা গুরুত্বপূর্ণ যেই প্রশ্নগুলো রয়েছে, যেমন এখানে রয়েছে উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল, কৃষ্ণা নদী, নীলগিরি পর্বত, শিবালিক পর্বত, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, এই যে বিষয়গুলো এগুলো রয়েছে, এইগুলো আমাদেরকে মানচিত্রে কিভাবে করব সেগুলো আগের ভিডিওতে দেখেছি। আজকে এটা তোমাদের সাজেশন, যেগুলো প্রধানত খুবই গুরুত্বপূর্ণ এবং বিগত বছরে এগুলো থেকে প্রশ্ন এসেছে। তাহলে তোমরা যদি এগুলো থেকে ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে আশা করছি যে তোমরা সমস্ত প্রশ্ন অর্থাৎ 10 নম্বরের মধ্যে 10-এর মধ্যে 10 তোমরা পাবে। তাহলে এগুলো তোমরা একটা ব্ল্যাঙ্ক ম্যাপ নেবে এবং ব্ল্যাঙ্ক ম্যাপের মধ্যে তোমরা এইগুলোকে খুব মনোযোগ সহকারে করবে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে করবে। মানচিত্র অনুশীলনগুলি কিভাবে প্রশ্নপত্রে পরীক্ষার সময় করবে বা কিভাবে এগুলো দেওয়া থাকে সেটা তোমাদেরকে পুরোপুরি আমি বলে দিচ্ছি যে কিভাবে এগুলো দেওয়া থাকে মানচিত্রে। প্রশ্নপত্রে এভাবে এটা কিভাবে থাকে, তাহলে প্রশ্নপত্রের মধ্যে আমরা পাবো কিভাবে, এখানে লেখা থাকবে প্রশ্নপত্রের সঙ্গে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক এবং নাম সহ চিহ্নিত করে মানচিত্রে উত্তরপত্রটির সঙ্গে জুড়ে দাও। তাহলে এভাবে যদি তোমরা মানচিত্র অনুশীলনী পরীক্ষার সময় করো তাহলে আশা করছি আমি যে যে প্রশ্নগুলো তোমাদের দিলাম সেই প্রশ্নগুলো যদি তোমরা কন্টিনিউ প্র্যাকটিস করো, আর কিছুদিনের সময় রয়েছে, এর মধ্যে যদি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে তোমরা 10-এর মধ্যে 10 অবশ্যই পাবে। তাহলে লেগে থাকো, পড়াশোনা করো, ম্যাপ প্র্যাকটিস করো, বিভিন্ন যে পড়াগুলো রয়েছে সেগুলো করো।